আমি সকালে চিন্তা করে দেখছি যে আজকে মরলে কোনো সমস্যা নাই। পানি মিষ্টি পান মহেশখালী মিষ্টি পান আগুন পান 10টা ছবি উঠান গ্যাস স্টেশন আমি ফ্রি দিব। এটা আমার কিন্তু অনুমতি নেওয়া দরকার ছিল আপনার। আমরা হোটেল থেকে এই মুহূর্তে চেক আউট করে বের হয়ে গেছি। আমাদের এখন যাত্রার উদ্দেশ্য হচ্ছে মহেশখালী। আর ওইখানে আমাদের আরেক ভাই আছে পরিচিত, ওটাও পুরা পাগলা, নাম হচ্ছে মাহবুব ভাই। 20 টাকা এন্ট্রি ফ্রি দিয়ে আমরা ঢুকলাম। অবাক লাগে, সদরঘাট সবসময় ফ্রি ঢুকছি জগন্নাথের স্টুডেন্ট বইলা, আর এখানে হচ্ছে 20 টাকা দিয়ে ঢুকতে হয়েছে। এই যে ঘাট, এখান থেকে এখন আমরা স্পিড বোট উঠবো, কারণ যদি নৌকায় যাই তাহলে অনেক সময় লাগবে, আমাদের হাতে এত সময় নেই, এই জন্য আমরা স্পিড বোট উঠবো। আসম লাইফ জ্যাকেট তো নাই। হ্যাঁ লাইফ জ্যাকেট নাই, কি করার। এখানে সাঁতার জানি শুধু আমি, রবিন আর আমার ওয়াইফ, আর কেউ জানে না। বাকিগুলো বিপদে আছে। পুরো একটা হজবরল অবস্থা, এখানে উঠার কোনো ব্যবস্থাই নাই। আমাদের বোর্ড হচ্ছে ওইটা। মাসুম হেল্প করার চেষ্টা করতেছে। এখানে উঠার কোনো সিস্টেমই নাই, একটা সিঁড়ি টিড়ি থাকবো। বাটা হয়ে গেলে কি করবে? একদম বাটা, একদম বাটা। আমরা নিছি ভাই। ও ওটা কি ওই পর্যন্ত যায়? এখন ভাটা চলতেছে এই জন্য। এই যে এখন উঠো একজন উঠো দ্রুত। এলাম নি উঠতে পারবো? ধরে ওঠা নাম দ্রুত নামতে হবে। এটা সহ নাম, সমস্যা কি? অবস্থায় দড়ি আছে সামনে, দেখে যাও। ধর পানিটা ধর মাসু। আসো নামা তো টাফ। শেষ পর্যন্ত উঠতে পারছি। আমরা টেক অফ করছি। না এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ইয়াতে স্পিড বোটে, ইয়াতে কি বলে সমুদ্রে স্পিড বোটে ফার্স্ট টাইম। তোমারও ধরো না? এই যে আমারও ফার্স্ট টাইম। আমার সমুদ্রে ফার্স্ট টাইম। কার? সমুদ্রে এর আগে উঠি নাই। সমুদ্রে ওঠো নাই, কিন্তু তোমার যা লাইফের এটা লাস্ট টাইম হইতে পারে। ঠিক আছে, আমি সকালে চিন্তা করে দেখছি যে আজকে মরলে কোনো সমস্যা নাই, মানে আই এম প্রিপেয়ার্ড ফর। আজকের দিনটা সুন্দর। হ্যাঁ মানে মরার জন্য বউ আছে সাথে, স্যাটিসফাইড না তোরে? কি গো আজকে মরলে সমস্যা আছে? ভালো একটা নিউজ পাইছি যে বাইরের কাছে লাইফ জ্যাকেট আছে না? ইয়েস, এই যাত্রায় বেঁচে গেলি মাসুম। না এটা এখনো বলা যাচ্ছে না, কারণ লাইফ জ্যাকেটে যদি লিক থাকে। আজকাল বিষেও নাকি বিষক্রিয়া হয় না। ঠিক আছে, আস্তে আস্তে স্পিড বেড়ে যাচ্ছে আর মাসুমের হার্টবিট বাড়ছে। নো মোটেও না, আমার হার্টবিট পারফেক্ট আছে। এই যে লাইফ জ্যাকেট তারপরে লাগবে ভাই। শান্ত বাইর কর লাইফ জ্যাকেট। দুইটা না তিনটা। আমরা সমুদ্রে প্রবেশ করেছি। মাসুম সামনে আরো 2টা স্পিড বোট আসতেছে, সুতরাং রেডি থাক। ধ্বংস হওয়ার চান্স আছে। সারা জীবন বাংলা ছবিতে দেখছি যে স্পিড বোট এরকম করতে হয়। এই মাসুম জোরে চালাও, যাইতেছে জোরে চালা। ওই যে আমরা চলে আসছি মহেশখালী, আর বলছিলাম না যে এখানে আমাদের একটা পাগলা ভাই আছে মাহবুব ভাই, উনি একদম সামনে এসে সবার আগে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে রিসিভ করার জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? এখানে 10টা চোন কর কিচ্ছু দেওয়া হয় না। আগুন পানি মিষ্টি পান খেয়ে দেন, আগুন পানি মিষ্টি পান মহেশখালী মিষ্টি পান আগুন পান। আগুন পান মিষ্টি পান খেয়ে দেন, আগুন পান মিষ্টি পান মহেশখালীতে যারা মিষ্টি পান আগুন পান। আগুন পান মিষ্টি পান খেয়ে দেন, আগুন পান মিষ্টি পান খেয়ে দেন, আগুন খেয়ে দেন। এক একটা পানে আপনি কি কি আইটেম দেন একটু আমার একটু বলেন। এখানে দেওয়া হয় নারকেল, চেরি ফল, গাজর, আপেল, নকুনদানা, আপনার মিষ্টি জিরা, খালি জিরা, ধনিয়া, অনেক কিছু মিশানো তৈরি করা।
খেজুর থেকে শুরু করে সব কিছু। আমি সাধারণত কখনো পান খাই না, তবে এটা আমার কাছে ভালো লাগতেছে, সত্যি ভালো লাগতেছে। এটা হচ্ছে মহেশখালীর সেই মিষ্টি পান, বিখ্যাত মিষ্টি পান। তোর পান তো খাওয়া শেষ, এখন তোর রিভিউ। মানে লাস্ট টাইম যখন আমি পান খাইছিলাম 7 দিন কোনো স্বাদ পাই না আর কি। তো এবার আমি পানটা খেতে অনাগ্রহী ছিলাম, কিন্তু ভাই বললো যে ভালো লাগবে। আর পানটা খাওয়ার পরে স্পেশালি নারিকেল হচ্ছে আমার খুবই ফেভারিট। তো নারিকেলটা থাকার কারণে পান মনে হয় আমার মুখে বেশিক্ষণ ছিলই না, জাস্ট 2 মিনিটস এটা মানে পানটা চলে গেছে একদম শেষ, গন। এই রাস্তাটাতেই সবসময় ভিডিওতে দেখা যায়, কিন্তু এখন রিক্সা, জ্যাম, মানুষ, একদম পুরা রাস্তা ব্লক। জায়গায় জায়গায় দাঁড়ায় থাকতে হচ্ছে। ওভার পপুলেট মানে এটা একদম পুরা ক্রাউডি। আমরা তো ভিডিওতে দেখি যে রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে হচ্ছে কি বলে গাছের উপর দিয়ে, যেমন দোতলার উপর দিয়ে যাইতেছি, বিষয়টা অনেকটা এরকমই। ওইখানে ব্রিজ হচ্ছে নতুন একটা দিয়ে, যে ওভার পপুলেট হয়ে যায়, এই জন্য মনে হয় যে ওই পাশে ব্রিজের কাজ চলতেছে। তো এই সেই রাস্তা, যে রাস্তা মানে মহেশখালীর সিগনেচার। সো যে আমরা মহেশখালী ঘাট থেকে নেমে এখন মাহবুবের বাড়ির দিকে যাচ্ছি, আর এটাই হচ্ছে সেই মহেশখালীর সিগনেচার রোড। এই যে দেখেন, এখন এই দিক দিয়ে একটু হালকা হয়েছে, কিন্তু এতক্ষণ এত ক্রাউডি ছিল যে এই রুট দিয়ে হাঁটার থেকে মনে হচ্ছিল যেন আমরা গুলিস্তান বা কোনো নিউ মার্কেট এইরকম জায়গায় চলে আসছি। এই রোডটা অনেক সুন্দর লাগে, আর কারণ হচ্ছে দুই পাশে সুন্দরী গাছ, এই পাশে সুন্দরী গাছ, ওই পাশে সুন্দরী গাছ, দেখছেন? এই গাছের মধ্যে দিয়ে যখন মানুষ যায় তখন সেই লাগে। আর এই রাস্তাটাই মূলত আরও কয়েকটা পয়েন্ট আছে, সোনাদিয়া দ্বীপ, তারপর হচ্ছে এরকম আরও কয়েকটা পয়েন্ট আছে, এগুলো দেখার জন্য মূলত মানুষ মহেশখালী আসে। প্রায় এখন মহেশখালী যেই দ্বীপটা, এটার ভিতরে আছি। 0 পয়েন্ট না? ও আচ্ছা, এই যে আমাদের মাহবুবের সাথে আপনাদের পরিচয় করায় দেই, যে উনি হচ্ছে আমাদের সেই বিখ্যাত মাহবুব ভাই। মনোহরদী থেকে এই পর্যন্ত যতজনই এদিকে আসছে, ওনার মানে বাড়ি না এসে কেউ থাকতে পারে নাই। উনি এরকম একটা আন্তরিক লোক। কক্সবাজার এসে যদি আমার মহেশখালীতে না এসে যান, তাহলে কক্সবাজার স্বাদটাই পাবেন আপনারা। ভাই তো এখানে একদম জন্মসূত্রে স্থানীয় না? হ্যাঁ। উনি কিরকম আন্তরিক আপনাদের আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, যে মাহবুব ভাই হচ্ছে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড বা মিউচুয়াল বড় ভাই আর কি। যে রাসেলের কলিগ হচ্ছে আমাদের মাহবুব ভাই। আর এই যে উনি হচ্ছে আমাদের ঝাউবনটাতে ঘুরতে নিয়ে আসছে। এটা হচ্ছে একদম মহেশখালীর 0 পয়েন্ট। ওই যে বলতে বলতে রাসেল ফোন দিছে। তো এখন আমরা এই ঝাউবনটা ঘুরবো, তারপরে মাহবুব আমাদের যেদিকে নিয়ে যায় ওইদিকে যাবো, এবং প্রত্যেকটা স্পট আপনাদের এক এক করে দেখাবো। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। 2 টাকা করে দেবো। 2 টাকা ভাই, এখানে কয়টা ছবি উঠাবেন? 2 টাকা করে দিতে না। তারপরে না, 10টা ছবি উঠালে ধরেন 20 টাকা পাইলেন। 10টা ছবি উঠান, গ্যাস টিপে আমি ফ্রি দিব। দেন আমাকে দেন। দেখছেন, এই জন্য 10টা ছবি তো আমরাই উঠাতে পারি। যেভাবে বলতেছেন আপনারা 10টা ছবি উঠান, 20টা ছবি উঠান, আমি ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। না ভাই, আমি ফ্রি নিব না, আপনি টেনশন করেন না, আমি ফ্রি নিব না, ঠিক আছে? আপনারা 10টা ছবি বলছি বলে যে 10টা ছবি বলছি, শুনেন, 10টা ছবি বলছি বলে যে 10টাই তুলবো, এটা আপনি আপনি ইয়া করতেছেন যেটা আমার। না না, আমি বললাম আর কি যে 10টা তুলতে পারি। এটা আমার কিন্তু অনুমতি নেওয়া দরকার ছিল আপনার। না না, ব্লগে অনুমতি লাগে না। আসতে পারি। হ্যাঁ, সেটা আপনি বলেন যে ডিলিট করে দিন। আর এখন বিষয় হচ্ছে আপনি পাবলিক ফাংশনে কাজ করেন, বুঝছেন না? বন্ধ করে দেন, এটা কোনো বিষয় না। প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর, এবং প্রত্যেকটা জায়গাতে ছবি খুব সুন্দর আসে। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওই যে ফটোগ্রাফার 2জন, যাদেরকে পাইতেছে তাদেরকে মারাত্মকভাবে বিরক্ত করতেছে। এই যে ওরা নিজেরা একদম ঝগড়া লাগিয়ে দিছে। এখন কক্সবাজারই ভাবছিলাম এইগুলো আসে, কিন্তু কক্সবাজার না, বাংলাদেশের সব জায়গায় যে কোনো ট্যুরিস্ট স্পটে যান আপনি এই ধরনের প্রবলেমে ফেস করবেন। তবে জায়গাগুলো এত সুন্দর, অনেস্টলি কক্সবাজার আইসা যদি কেউ মহেশখালী না আসে, তাহলে আমি মনে করি তার কক্সবাজার ট্যুরটা একদম অর্ধেক বা আধুরা রয়ে যাবে। বাদাম এখন না ভাইয়া, পরে নিব নে, ঠিক আছে? হ্যাঁ, এখন না, হ্যাঁ আমরা একটু ব্যস্ত আছি, পরে নিব না, এখন না ভাইয়া, পরে। এটা কি গাছ বলতে পারো? কাটা গাছ। অন্য কোনো গাছ আছে, নাম আছে? ওইটা বড় গাছটার নাম কি? এই যে বড়গুলা সুন্দরী গাছ। শিওর তুমি? ক্যামেরাম্যান 2 জন। এই যে নতুন কাপলের ছবি তুলতেছে 2 জন ক্যামেরাম্যান। আমরা আমাদের মাহবুব ভাইয়ের বাড়িতে চলে আসছি। উনি একটু এরকমই, যখনই যে আসে উনি বাড়িতে নিয়ে জোর করে ধরে খাওয়ায় দেয়। তো এখন দুপুর টাইম আমাদেরকে নিশ্চিত খাওয়ানোর জন্য নিয়ে আসছে। আর ওনার বাড়ি এটা যে পাহাড়ের পাদদেশে, এটাই হচ্ছে ওনার বাড়ি, আর এটার উপরেই পাহাড়। আমরা
এখানে মাংস করি নাই কি জন্য জানেন? গতবার না মাংস তো প্রশ্নই আসে না ভাই, আমরা মাংস খাইতে ক্লান্ত। না এটা আমাকে নিষেধ করছে, প্লাস কষ্ট পাইছে গতবারে, মানে দরে দেখে নাই, 2-3 পিস খাইছে, দরে দেখে না কেউ। মাছ খা। সামনে ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা, এই যে বিশাল বড় একটা পাহাড়, এই পুরো পাহাড়ের মালিক হচ্ছে আমাদের মাহবুব ভাই। এটাই হচ্ছে একটা মজার বিষয় যে এই পর্যন্ত আমার এতটুক জমি আছে, এতটুক জমি আছে, কিন্তু কারো বলতে শুই নাই যে আমার বিরাট বড় একটা পাহাড় আছে। এটার নাম কি? এটা এই যে এটার নাম বলে ওরা হচ্ছে হাইসা, কিন্তু এটা যে শিম গাছের মতো। এটা কি আপনারা যে শিমের মতো খান না শুধু বিচি খান? বিচি। এই জিনিসটা আমাদের দিকে একদমই নাই, আমি লাইফের ফার্স্ট টাইম দেখলাম। এই যে এটা হাইসা। আমরা আছি মূলত এখন হচ্ছে মাহবুব ভাইয়ের নিজস্ব সবজি বাগান। এখানে মাহবুব ভাইয়ের ওয়াইফ এবং ওনার মা হচ্ছে সবজিগুলো উৎপাদন করে। এই যে বিভিন্ন ধরনের সবজি আছে, লাউ টাউ গাছ আছে, এবং ওই যে হাইসা গাছ, শিম গাছ, বরবটি গাছ। এই যে রবিন তার সবচেয়ে প্রিয় জিনিসটা দেখতেছে, সেই না? না 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 না, ইম্পসিবল। মাহবুব ভাই বলতেছে দুই একটা উঠাই দিতে, নিয়ে যাইতে। এইখান থেকে নরসিংদী যদি লাউ নিয়ে যাওয়া লাগে, মানুষ ধরে বানবো আম করতে। এই হচ্ছে আমাদের মাহবুব ভাইয়ের মেয়ে, এই যে আমাদের ক্লাস 5-এ পড়া লোক। এটা দেখলে কি মনে হয় যে সে 5-এ পড়ে? ক্লাস 1, 2, 3 এদের যে কেউ দেখে বলবো ক্লাস 1 থেকে 2, এর বাইরে না। আমরা এখন যে জায়গাটাতে আছি, ক্যামেরায় কিন্তু হয়তো স্পষ্ট বোঝা যাবে না, জুম করলে আমি হয়তো বুঝে দিতে পারতাম। ওই যে উইন্ড মিলগুলো আছে এখানে, মানে বাতাস থেকে যে বিদ্যুৎ উৎপাদন করে ওইটা। এটা হচ্ছে আদিনাথ মন্দির সামনে, আমরা ওইখানে যাবো একটু পরে। আর এটা জিটি ঘাট, ওই যে সুন্দর একটা রাস্তা, এখানেও ভালো লাগতেছে এই জায়গাটা অনেক, কারণ একটা সেন্ট মার্টিন ফিল আসছে। আর এই যে এদিক দিয়ে হচ্ছে সমুদ্র, একদম গাছের সাথে এসে মিশে গেছে। এই যে গাছ, সমুদ্র এবং গাছ সব কিছু মিলে সেই একটা দৃশ্য। আমরা ওই আদিনাথ যে পাহাড় আছে ওটা তুলব। ছবি তোলার জন্য বিভিন্ন পজিশনে নিয়ে এখন ছবি তুলছে আমাদের নূর আলম মাসুম সিদ্দিকী। আপনারা দেখতে পাচ্ছেন, এনাফ ইজ এনাফ। এটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির, চন্দ্রনাথের ছোট ভাই আদিনাথ। এই যে এই আদিনাথ মন্দিরের সবচেয়ে স্পেশালিটি যেটা, যে এক পাশে হচ্ছে সমুদ্র, আর এই যে বিশাল বড় বড় গাছ, বট গাছ। জায়গাটা অনেস্টলি খুব সুন্দর। আচ্ছা, চন্দ্রনাথ আর আদিনাথের মধ্যে পার্থক্য কি? কত? চন্দ্রনাথ হচ্ছে কয়েকটা পার্থক্য, একটা হচ্ছে চন্দ্রনাথ আদিনাথ মহেশখালী। চন্দ্রনাথের পাশে মনে হয় সাগরটা দেখা যায় না, এখান থেকে সাগর দেখা যায়। আর সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আমি চন্দ্রনাথে যাই না, এখানে আসছি। তো আমি দুইটাতেই গেছি, এই জন্য আমি খুব সুন্দর করে পার্থক্যটা তৈরি করতে পারবো। এই যে এই পাশে সমুদ্র, ক্যামেরায় হয়তো বোঝা যাবে না, আর এই পাশে হচ্ছে পাহাড়। আর এর চেয়ে ছোট আর একটা পার্থক্য আছে, ওটা হচ্ছে চন্দ্রনাথের ছোট ভাই হচ্ছে আদিনাথ। ছোট ভাই কেন বললাম? চন্দ্রনাথ অনেক উপরে আর আদিনাথ হচ্ছে অনেক নিচে, এই জন্য একটা ছোট ভাই। ওই যে আদিনাথ মন্দির। ও না, এটা তো মোটামুটি আছে বড়, আমি ভাবছিলাম এইটুকু শেষ, কিন্তু এটা দেখা যাচ্ছে আরো উপরে উঠা লাগে। সিঁড়ি ছাড়া পাহাড়ে ওঠা সহজ, কিন্তু সিঁড়ি দিয়া পাহাড়ে ওঠাটা টাফ। এই যে এইখান থেকে কিন্তু একদম পুরা ভিউটা দেখা যায়। নামার সময় দিক দিয়ে নেমে যাবে সহজ হবে। পাহাড়ের উপর থেকে সমুদ্রের যে ভিউটা, এটা আমরা পাবো আশা করি। ও মাই গড, মোটামুটি উঁচু আছে না? ওই যে লবণ ক্ষেত নাই গুলা দেখছ? তার মানে পাহাড়ের উপর থেকে যে ভিউটা আসবে, এটা নিচে থেকে কখনই আসবে না। পাখির চোখে, এখন তার পাখির চোখ না, এখন হচ্ছে ড্রোনের চোখ, উইথ ড্রোন আই। মূল মন্দিরটা কোনটা? ওই যে পিছনে ফিরে আসলাম, ওই হচ্ছে মূল মন্দির। আর এখান থেকে সবাই মূলত এই ভিউটার জন্য আসে। এই যে ওয়াও, বিশাল একটা ভিউ, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। ওই যে এই পাশে হচ্ছে লবণ ক্ষেত। মহেশখালীর সবচেয়ে বিখ্যাত যে জিনিস, যে পান, মাঝখানে হচ্ছে পান আর 4 সাইড দিয়ে পাহাড়, মানে একদম পাহাড়ে ঘেরা পানের বরজ।
এটাই হচ্ছে মহেশখালীর ভিউ। সো কক্সবাজার তো একদম মানে একটা কমন জায়গা হয়ে গেছে যে সবাই আসবে, এসে হচ্ছে কক্সবাজার একটু পানির মধ্যে ডুবাডুবি করবে, তারপর চলে যাবে। কিন্তু কক্সবাজারের এত কাছে, মাত্র 15 মিনিট লাগে কক্সবাজার থেকে মহেশখালী আসতে স্পিড বোটে। এবং স্পিড বোটের যে একটা কি বলবো এটার অভিজ্ঞতা, এটা কিন্তু অন্যরকম। সো এটা হচ্ছে ওই মন্দিরের অন্য আর একটা পাশের ভিউ। এই যে দেখেন এদিকে হচ্ছে মঠ, আর এই যে এইদিকে হচ্ছে পাহাড়, আর এই যে নিচে পান। তো মহেশখালী পানের জন্য বিখ্যাত, এই জন্য হরহামেশাই সব জায়গায় পানের বরজ দেখা যায়। আমরা নামার জায়গা চেঞ্জ করছি, সিঁড়ি আর ব্যবহার করব না, কিন্তু এখন যে জায়গা দিয়ে নামতেছি এটা তো পুরো একদম রিস্কি। যদি স্লিপ করে তাহলে আমি শেষ। স্লিপ করলে কিন্তু শর্টকাট মারছি। আমরা পাহাড়ের উপরে উঠলেও এই যে কিছু বান্দা আছে উঠে নাই, এই যেন বসে বসে সব মোবাইল টিপতেছে, মোবাইল টিপা ছাড়া কোনো কাজ নাই। আমরা প্ল্যান করছি ওদেরকে না জানে ওইদিকে চলে যাবো, কিন্তু সমস্যা হচ্ছে বেশি পাক না হলে আমার বউটা হ্যাঁ দেখে লাইছে। আমরা ভাবছিলাম এদিক দিয়ে নাইমা চলে যাবো কোনো সাউন্ড না কইরা, সেটা আর হইল না। যাক, কিছু করার নাই, ভাবছি মোবাইল টিপতেছে সবাই, বসে বসে মোবাইল টিপুক, আমরা এই চিপা চাপা দিয়ে নাইমা চুপ করে ও ইয়াতে চলে যাবো, সিএনজিতে যে বসে পড়বো আমাদের, তারপরে বলবো যে তোমরা কই, কিন্তু পাকনাটা দেখে লাইছে। এগুলো সব কাঁকড়া, এখানে এই কান আছে যে এটা আছে না, এটা হলো খোসা, ও কাঁকড়া খোসা। আর এখানে হলো শক্তগুলো, এইগুলো সব কাঁকড়া, কিন্তু যে ভিতরে নট আছে দুই একটা জ্যান্ত সব জীবিত। আর এই যে এখানে হচ্ছে মেয়েদের সবচেয়ে আকর্ষণের জায়গা, যেখানে যাবে সেখানেই হচ্ছে কাপড়, ঠিক আছে। এই যে ওই দিক থেকে আসতেছে, কি বলে অভিযোগ আসতেছে যে দেখা লাভ নাই কিনে দিতে, বললাম না মেয়েদেরকে আকর্ষণ করার জন্য সবচেয়ে সুন্দর জায়গা হয়েছে এটা। মহেশখালী থেকে এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আবারও সেই উত্তাল সমুদ্রের মধ্যে আমরা স্পিড বোট দিয়ে রওনা দিয়েছি, এবং এরই মধ্যে আজকে আমাদের যে কক্সবাজারের ট্যুর ছিল এবং মহেশখালী, বিশেষ করে মহেশখালীর যে ট্যুর ছিল এটা একদম ক্লোজ করছি। সো যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।